সাজা নিয়ে কিছু বলবে? না দোষে ফাঁসাই দিল আমাকে। কি কে ফাঁসালো? হ্যাঁ, কে ফাঁসালো? ওনার মাসি ফাঁসাই দিচ্ছে। কেন? মেয়ের মাসি। কেন কেন? ঠিক আছে, কেন? আমি দিনের বেলা ঘটনা শুরু করে থাকতো, আমাকে দিনের বেলায় ধরতো, আমাকে রাত্রে কেন ধরলো? হ্যাঁ, রাত্রে ধরলো কেন? আমি যখনই শুরু কেস করতাম তাহলে আমাকে তখনই ধরা উচিত ছিল। দিনের বেলা কি বাড়িতে কি লোক থাকে না? এটা সব ফাঁসাই দিচ্ছে আমাকে। 5 साल की बच्ची के साथ यौन उत्पीड़न करने वाले को 20 साल की जेल। नमस्कार दर्शकों, 5 साल की बच्ची के साथ यौन उत्पीड़न करने के जुर्म में एक युवक को 20 साल की जेल की सजा सुनाई गई। आज जलपाईगुड़ी विशेष पॉक्सो कोर्ट के जज रिंटू शूर ने सजा का ऐलान किया। घटना 26 सितंबर 2022 को जलपाईगुड़ी जिले के भक्ति नगर थाना क्षेत्र में घटी थी। अगले दिन नाबालिग के परिवार ने घटना को लेकर थाने में शिकायत दर्ज कराई। पीड़िता के माता पिता नहीं हैं। वह दादाजी अपनी दादी के साथ रहती थी। घटना के बाद से लड़की जलपाईगुड़ी के एक आश्रय गृह में रह रही है। আজকে মাননীয় পক্সো কোর্টের স্পেশাল জাজ রিন্টু সুর একটি মোকদ্দমায় রায় ঘোষণা করেছেন, যেটা ভক্তিনগর থানার কেস। এটা 2022 সালের কেস। 27/9/2022 তারিখে এটা অভিযোগ দায়ের হয়েছিল ভক্তিনগর থানাতে। এখানে ভিকটিম গার্লের বয়স সেই সময় ঘটনার সময় ছিল হচ্ছে 5 বছর। তো ভিকটিম গার্ল ছোটবেলা থেকেই তার মা বাবা মারা যায়। তারা তাদের দাদু দিদিমার বাড়িতে থেকে তারা মানুষ হতো। তো দাদু দিদিমা দুজনেই লেবারের কাজ করে, ডেলি লেবার। তারা সকালে কাজে বেরিয়ে যেত। 2 বোন তারা বাড়িতেই থাকতো। তো এই কেসের যে আসামি, সে হচ্ছে তাদের পাশের বাড়ি, তাকে মামা বলে ডাকতো। তো এই ঘটনার দিন ওই মেয়েটির বাড়িতে আসে ছোট বোন যেটি ভিকটিম গার্ল, তাকে ডেকে ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে নিয়ে গিয়ে তাকে উলঙ্গ করে তার যৌনাঙ্গে আঙুল ঢুকিয়ে দেয় এবং তাকে ধর্ষণ করে। এবং তার বড়দি, যে 1 বছরের বড় তার থেকে, তার বয়স তখন 7 বছর ছিল, সে দেখতে পায় যে অনেকক্ষণ ধরে বুনু ঘর থেকে বের হচ্ছে না। সে তখন দরজাটা ঠেলে ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে গিয়ে সে দেখতে পায় যে দুজনেই উলঙ্গ অবস্থায় খাটের উপরে আছে। তখন তার বোনকে সে কোনো রকমের সেখান থেকে হাত ধরে টেনে বের করে নিয়েছে। এবং সেদিনই রাত্রেবেলা তার মাসির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে গিয়ে তার মাসি লক্ষ্য করে যে 2টো বোনই খুব ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে আছে। মাসি তাদেরকে জিজ্ঞেস করার পর তারপরে তারা 2 বোন এই ঘটনার কথা মাসিকে জানায় এবং মাসি এই ঘটনার ব্যাপারে পরের দিন ভক্তিনগর থানাতে একটা অভিযোগ দায়ের করে। তো অভিযোগ পাওয়ার পরে পুলিশ এই মেয়েটিকে হোমে পাঠিয়ে দেয় এবং তার মেডিকেল হয় এবং 164 স্টেটমেন্ট রেকর্ড হয়। এবং তার বোনেরও, দিদিরও, যে আই উইটনেস এই কেসে, তারও জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড হয়। এবং পুলিশ এই কেসে তো আসামিকে অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ করে এবং আসামিকে সঠিক ধারায় চার্জ গঠন করা হয়। এই কেসে টোটাল 7 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। বিশেষ করে ভিকটিম গার্ল এবং তার দিদি, যে আই উইটনেস, ঘটনাটার প্রত্যক্ষদর্শী এবং ডাক্তারের সাক্ষী এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য শুনবার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত এই আসামি, এখন যার বয়স 25 বছর, ঘটনার সময় সে 22 বছর ছিল, তাকে তার বয়সের কথা চিন্তা করে তাকে মিনিমাম কনভিকশন ঘোষণা করেছে। তার 20 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে।